নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, দুই নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, তিন নম্বর হলো কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত বড় বিশ্বাস মনি সাহেব মুফতি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। এই ক মিনিট বাবা আছে, এখন ফজরের ওয়াক্ত হয়ে গেছে। আপনারা মোটামুটি 20 মিনিট সময় দিতে পারবেন? আরে ভাই পারবেন? 20 মিনিট পরেই ওয়াক্ত এসে যাবে, ফজরের ওয়াক্ত, চিন্তা নেই। এরপরে আসছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব বলছি। মেয়েদের শত্রু হলো দুটো, নারী জাতির শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার হলো সতীন, দ্বিতীয় নাম্বার ননদ। সতীন কেমন শত্রু দেখবেন, সতীন কেমন শত্রু দেখুন, নারী জাতির বুদ্ধি দেখুন। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। নারী জাতির শত্রু হলো আরেকটা হলো ননদ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় দেবেন বউকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর এ অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বোনকে জানিয়ে, এই বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কঞ্জ ফেটে যাবে। বাস্তবটাই বললাম। আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনার তো বইয়ের অনুমতি নিতেই হবে, অবশ্যই নিতে হবে আপনার বইয়ের অনুমতি। কেন নেবেন বলবো শুনেন। কেন নেবেন? বাসর রাতে, ফুলসজ্জার রাতে যখন আপনি বইয়ের ঘরে ঢুকেছিলেন, গভীর রাতে একা একা ঢুকেছিলেন, কি বলেছিলেন মনে মনে? কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া তানি পিংলা থানায় মধু নির্যাতনে কেস দিয়া বাপার মাকে জেলে খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমার কেলানি হয়েছে। বাবা হয়েছে, বাড়ি থেকে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন। বাস্তব কথাটাই বললাম আজকে আপনাদেরকে। এরপরে আসছি, এই নারী জাতিরা শুনে নিন, একটু মা বোনেদের বলে যাচ্ছি। আল্লাহর নবী একদিন বসে আছেন, এমন সময় সাহাবীদেরকে নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমাদের বাড়িতে কয় শ্রেণীর নারী আছে? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে 4 শ্রেণীর নারী আছে। কয় শ্রেণী? 4 শ্রেণীর নারী আছে। আপনার আমার বাড়িতে 4 শ্রেণীর নারী আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর নারী আছে। আপনি কি করে বুঝবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? কি করে বুঝবেন? শুনে নিন নবীর হাদিসটা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা কিভাবে বুঝবে তোমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি বললেন, শোনো, এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে পাবে চোখ বন্ধ করে বুঝে নেবে ওই নারীটি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সেই অভ্যাসগুলো কি কি একটু শুনে নিন।
এক নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামী, নামাজ পড়ে রোজা রেখেও জাহান্নামে যাবে। যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা আজ থেকে তওবা করে নিন, যতদিন বাঁচবেন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন খবরদার গলার আওয়াজ জোরে বলবেন না। নবীজি নিষেধ করেছেন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে, ওই নারী হলো জাহান্নামী নারী। যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী। আজকের বাড়িতে যাবেন, আজ আপনারা বাড়িতে যাবেন, এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনি সত্যিকারের যদি সন্তান হয়ে থাকেন, মায়ের হাত ধরে বলবেন, মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার ঈমানটা নষ্ট করো না। এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে, বোনকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলিস না। যদি মানুষের চামড়া ভাই হয়ে থাকেন, এই অভ্যাস যদি আপনার মেয়ের মধ্যে থাকে, আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, আজ বাড়ি থেকে মেয়েকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে খবরদার মেজাজ দিয়ে কথা বলবি না। আপনি এইটা না বলে আপনি উল্টে কি করেন, মেয়ের বাপ হয়ে মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে বধূ নির্যাতন কেস করেছেন। আপনি আবার হাজী সাহেব, গালে দাড়ি, মাথায় টুপি দিয়েছেন, আপনাকে হাজী শব্দটা বলতে ঘৃণা লাগে, ঘৃণা ঘৃণা লাগে। বাড়ি থেকে ভাববেন। চলুন, এক নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলবে মেজাজ দিয়ে। দুই নাম্বার ওই মেয়ে ছেলে জাহান্নামী, যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে এখনো আছে বাজারে, দেখবেন পাওয়া যায়, বুঝতে পারবেন না আপনারা হয়তো। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন দুই ছেলের মা হয়ে গেছে, এখনো সেই ক্লাস 8-এ পড়তো, যে ছেলের সঙ্গে প্রেম করেছিল তার সঙ্গে লাইন এখনো জুড়ে আছে, তো দু ছেলের মা হয়ে গেছে। ওনারই জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তিন নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। চার নাম্বার হলো নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামী, নামাজ পড়ে রোজা রেখেও জাহান্নামে যাবে ওই মেয়ে ছেলে, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা বলুন? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর আত্মীয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে, স্বামীর বাম্মাকে দেখতে পারে না, জাহান্নামী নারীও, যত নামাজ পড়ুক, রোজা আর পীর সাহেব মলি সাহেবের মেয়ে হোক। পাঁচ নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে নাতিটাকে নিয়ে ছোট ছেলের ঘরে উনি খাটের উপরে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে, ওদিকে বৃদ্ধ স্বামী কষ্টে জীবন যাপন করে। ওনারই যত তাহাজ্জুদ পড়লেও জাহান্নামী নারী। এরপরে নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে নারী তার স্বামীকে বলে